এই কোর্ট মানি না, রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারে। আমি ওনার স্টেটমেন্টটা কোট করতে চাই, সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ আমরা আমাদের ওপিনিয়ন না দেই, কোর্টের ওপিনিয়ন না দেই। উনি এক্স্যাক্ট কি বলেছিলেন এইটা আমরা ট্রাইব্যুনালে ভার্বাটিভ পড়ে শুনিয়েছি এবং আমরা একটা পেন ড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেখানে ওই টকশোটা ডাউনলোড করে করা আছে, সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন, আমরা শুনেছেন। উনি তার একটা ছোট এক্সট্রাক্ট আমরা বলছি। ওখানে উনি বলছেন, ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি? উনি তার উত্তরে বলছেন সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শোনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, আমার মাফ চাইবো। প্রতিদিন বলছি এই বিচার আমি, এই কোর্টের বিচার আমি মানি না। আরো বলছেন উনি, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের ভেতরে একটা কথা আছে। এছাড়াও আরো অনেক ডিফেমেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি। আর এছাড়াও আরো অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের 11(4) বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। এই আইনের রুলসের 45-এ বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী, অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। এটা আমরা মনে করি, এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত। উনার স্টেটমেন্টের মধ্যেই আছে, এই স্টেটমেন্টের মধ্যেই আছে যে আমি এটা প্রথম না, আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না। তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না, এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। কেন উনি এটা বলছেন? পদ স্থগিত হয়েছিল। আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি সঠিকভাবে দিতে পারবে, যে কেন উনি এটা বলছেন বা কেন তার বিরুদ্ধে হচ্ছেন।